কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। আমি সেই দ্রৌপদীর কাছে ছুটে যাই। ভগবান আসছে কখন? গভীর রাত্রি বেলা, সবাই ঘুমিয়ে আছে, আর আমার দ্রৌপদী কিন্তু শয়ন মন্দিরে শয়নী আছে। ভগবান গভীর নিশীথে এসে ওই দ্রৌপদীর চরণ তলে এসে বসেছেন। বাবা, দ্রৌপদীর চরণ তলে এসে মনে মনে চিন্তা করলো, আমি যেমন নারদের কাছে চাইলাম, নারদ আমায় দিল না, আজকে যদি দ্রৌপদীর কাছে চাই আর দ্রৌপদী যদি আমায় না দেয়, আমি এক কাজ করি, আমি দ্রৌপদীকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্রৌপদীর পায়ের ধুলো মেখে নেবো, দ্রৌপদী বুঝতেও পারবে না। এরকম দৃশ্য দেখা যায় বাবা। এই জগতে সবাই জানে যে ভক্ত ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে, কিন্তু ভগবান যে ভক্তের চরণ জড়িয়ে ধরে এ দৃশ্য কোনোদিনও দেখা যায় না। ভগবান মনে মনে চিন্তা করলেন, আহা, এই জগতের ভক্তরা প্রত্যেক দিন আমার চরণ ধোয়ায় দেয়, এ জগতের ভক্তরা প্রতিদিন আমার চরণ সেবা করে, জড়িয়ে ধরে, কিন্তু আমি তো কোনোদিন সুযোগ পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, না না, এ চরণ আমি ছাড়তে চাই না। দ্রৌপদীর চরণ দুটো বুকে জড়িয়ে ধরে ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখে, তাই গৌরীর চরণ ধুলা কৃষ্ণ রঙ্গে অঙ্গে মাখে, সে যে ভক্ত বড়, সে তো ভক্ত বড় ভালোবাসে, ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে, সে তো ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসে, ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে। দ্রৌপদীর পা দুটো বুকে জড়িয়ে ধরে পায়ের ধুলোগুলো গায়ে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, চিৎকার করে বলে উঠলেন, কে রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো? কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারলে না? আমি স্বয়ং জগতের মালিক এসেছি তোমার কাছে। ও, দ্রৌপদী মৃদু হেসে বলল, কৃষ্ণ, এই গোটা জগৎবাসী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যার চরণ তলে পড়ে থাকে, এই জগতের মানুষ যার পায়ের তলায় পড়ে থাকে, সেই মানুষ আমার পায়ের তলায় কেন দয়াময়? দ্রৌপদী, আমার মনে বড় বাসনা ছিল, আমি ভগবান হয়ে দ্রৌপদী ওই ভক্তের চরণ ধরতে চাই, কিন্তু জানো দ্রৌপদী, ওই নারদের কাছে বড় আশা করে গেলাম, নারদ আমায় দিল না। ভাবলাম তোমার কাছে যদি চাই আর তুমি যদি আমায় না দাও, তাই তোমায় না বলে আমি লুকিয়ে লুকিয়ে তোমার চরণ ধুলোগুলো অঙ্গে মাখছিলাম। কৃষ্ণ, চরণ ধুলো যদি মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার চাইতেই তো পারতে। হরি বল। দেখেছেন বাবা, ভক্ত কাকে বলে?
নাও দিল না। আর দ্রৌপদী কি বলছি, একবার চাইতেই তো পারতে, দয়াময় তুমি যদি একবার চাইতে আমি 100 বার আমার চরণ ধুলো তোমাকে দিয়ে দিতাম। সে কি তোমার মনের মধ্যে ভয় করছে না? আমি যে তোমার পা দুটো জড়িয়ে ধরেছি, এরপর তো তোমাকে নরকে যেতে হবে, তোমার ভয় নেই? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ভগবানের নাম করতে গেলে তো কোনোদিন লজ্জা করলে হয় না, ভয় করলে হয় না, ঘৃণা করলে হয় না। আর তাছাড়া গোবিন্দ কিসের ভয় বলতে পারো? হয়তো তোমার মনে নেই, আমি তোমাকে মনে করে দিই। মনে করে দেখুন সেদিনের কথা, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। কি গো মা, হয়েছিল তো? দুর্যোধনের সবাই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে। দ্রৌপদী চিৎকার করে বলল, ওগো তোমরা কি কোথায় আছো? এগিয়ে এসে আমার মান রক্ষা করো। কিন্তু না, দ্রৌপদীর 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, প্রতিবাদ করতে পারিনি। সামনে গুরুজন বসে আছে, আর এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কেউ একটা উত্তর দেয়নি। বাবা সেদিন বুঝে নিয়েছিলাম দয়াময়, ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। আমি ভেবেছিলাম এরা সবাই আমার আপন। আমি ভেবেছিলাম জীবনে কোনোদিন বিপদে পড়লে তাদেরকে ডাকবো, তারা আমার বিপদে রক্ষা করবে। কিন্তু না দয়াময়, আমার পাশে কেউ রইল না তুমি ছাড়া। তুমি ছাড়া আমার যে কেউ নেই। সেদিন যখন দুটি বাহু তুলে বললাম, হে গোবিন্দ রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে এই দ্রৌপদীর লজ্জাটাকে নিবারণ করেছি, আমার সম্মানটাকে রক্ষা করেছিলে। আর সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমায় দিয়ে দিলাম। তাহলে বলতে পারো কৃষ্ণ, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ও আমার বটে নিতাই হরি হরি আমার বটে, চরণে দুটো কি আমার বটে, চরণে দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ। কৃষ্ণ তোমায় তোমায় দিলাম, এই চরণে দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ। কৃষ্ণ তোমায় দিলাম, চরণে দুটো কি আমার বটে। ভগবান বলছে, দ্রৌপদী কি বলছো তুমি? সত্যি তুমি প্রমাণ করে দিলে ভক্ত কাকে বলে। মায়েরা যারা প্রকৃত ভক্ত হয়, তারা তো কোনোদিনও ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে, তারা তো কোনোদিনও ভগবানের কাছে বিষয় বাসনা চায় না। তাদের মনে একটাই প্রার্থনা, আমারও মনে একটা প্রার্থনা, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, চাইবার হলে অনেক আগে চেয়ে নিতাম দয়া, সেসব কিছু লাগবে না। আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? সত্যি সত্যি যা চাইবো ভগবান তুমি দিতে পারবে তো? তাহলে দাও। আমার একটাই চাওয়ার, কি জানো? যেদিন আমার সেই দিন আসবে, সেদিন মানে যেদিন আপনার জীবনে আমার জীবনে শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন। ঠিক তো বাবা? আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওই দিনটা আমারও আসবে, আপনাদেরও আসবে। তাহলে দ্রৌপদী চেয়ে নিচ্ছে, দেখুন বলছে, প্রভু অন্য কিছু চাই না, এই আঁচল পেতে তোমার কাছে একটাই বিষয় চাই, একটাই বাসনা চাই, একটাই কামনা। কি জানো? আমার জীবনে নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে,
ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নাইয়া। মায়েরা আমরা সবাই জানি বাবা ইহ জগতে তো কেউ কারো নয়, ঠিক তো? ছেলে মেয়ে বন্ধু বান্ধবী মা বাবা দুদিনের পথের পরিচয়। এসেছি একা, চলে যাব একা। তাহলে আমাদের আসল বন্ধু কে গো? কে আসল বন্ধু? যারা আমাদের আশেপাশে ঘুরছে তারা তো আসল বন্ধু নয়। আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে আপনার পেছনে 10টা বন্ধু ঘুর ঘুর করবে। টাকা থাকলে আপনার বন্ধু আছে, টাকা শেষ আপনার বন্ধুও শেষ। তাহলে আসল বন্ধু কে বাবা? আমাদের বিপদ ভঞ্জন মধুসূদন, তাই না? হরি হরি বল। ও বন্ধু রে আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার ভেঙে গেল রে। দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবনে নদীর নাইয়া। বাবা তাহলে এই দৃষ্টান্ত শুনে, এই কথাটা শুনে আমরা কি শিক্ষা পেলাম? যে ভক্তের মতো যদি ভক্ত হয় স্বয়ং ভগবানও নেমে এসে আপনার চরণে ধরবে। এটা শাস্ত্র প্রমাণ, আমি কথা বলবো না, যেটুকু বলবো তা প্রমাণ দিয়ে বলবো। তাহলে আজকে সেই ভোজদেব গোস্বামী এবং তার স্ত্রী বামা দেবী শত অভাব হলেও ভগবানের নাম করা বন্ধ করেনি। বামা দেবী বলছে, স্বামী কোনদিন তোমার কাছে কিছু চাইনি, আর যদি আমি কিছু চাই তুমি আমাকে দেবে। ভোজদেব গোস্বামী বলছে, বামা বলো তুমি কি চাও? আমি তোমাকে ভালো গয়নাগাটি এনে দিতে পারিনি, ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখতে পারিনি বলে তুমি কি আমার উপর অভিমান করেছো? না না, আমি সে নারী নই যে তোমাকে বলবো ভালো ভালো গয়না এনে দাও, দামি দামি সোনা দানা এনে দাও, ভালো ভালো কাপড় এনে দাও, সেরকম নয়। আমি হলাম সহধর্মিনী। স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীর হাত থেকে ধরে ধর্মের পথে এগিয়ে দেওয়াই কাজ হলো সহধর্মিনীর কাজ, তাই না মা? তো কোনোদিন কিছু চাইনি, যেদিন থেকে আমাকে নিয়ে এসেছে তুমি যদি সুখে ছিলে আমিও সুখে ছিলাম, তুমি যদি না খেয়ে পড়েছিলে আমিও সেদিন না খেয়ে পড়েছিলাম। কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমার অভিযোগটা কি জানো? এতদিন ধরে নিজে না খেয়ে রাধা মাধবের যে সেবা করেছি, বলতে পারো স্বামী তোমার রাধা মাধব আমাকে কি দিয়েছে বলতে পারো? ভোজদেব গোস্বামী বলল, বাবা ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই পুরাইতে না রে। তুমি বলতে পারো তুমি কি চেয়েছো, তুমি কি পাওনি? আমরা বলি ভগবান আমাদের কি দিয়েছে, একবার ভাবুন ভগবান আপনাকে কি দেয়নি বাবা? ভজন করার মতো, সাধন করার মতো, প্রভুর চরণে ধরার মতো দুটো হাত দিয়েছে, বলবার মতো বদন দিয়েছে, সেবা দেওয়ার মতো দেহ দিয়েছে, তোমায় কি দেয়নি বলতে পারো? স্বামী সবই দিয়েছে, কিন্তু আমার জীবনে এখনো পর্যন্ত একটা অসম্পূর্ণ থেকে গেছে, কি জানো? শুধু আমার নয়,
জীবনে প্রত্যেকটা নারী চাই, শুধু আমি একা চাই না, জীবনে প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চায় মা? সন্তান, তাই না? সন্তানের মা হতে চাই, কোলে একটা সন্তান পায়। সন্তান হলে নারী জন্ম সার্থক হয়ে যায়। কোন নারী চাইবে না যে আমি যেন মা হতে পারি? সবাই চাই প্রভু আমার কোলে একটা সন্তান দিয়ে দাও। তখন ভোজদেব গোস্বামী তো কম বুদ্ধিমান ছিল না। বামাদেবীর মাথায় হাত দিয়ে বলছে, বামা তুমি যে সন্তান চাইলে, তা বলতে পারো কি রকম সন্তান চাও? দেখুন বাবা, এখানে আর একটা ছোট্ট কথা বলি, এটা মায়েদের জন্য। মানে মা কাকে বলে একটু বলি। কশ্যপ মুনি বলে একজন মুনি ছিলেন, কশ্যপ মুনি। তার 11টা স্ত্রী, 11টা স্ত্রীর মধ্যে 4 জন কিন্তু প্রধান, অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। এখন এই কশ্যপ মুনির কাছে যখন তারা সন্তান চাইলো, স্বামী আমাদের তো অধিকার আছে, আমরা সন্তানের মা হতে চাই, তা তুমি আমাদের সন্তান দেবে না? কশ্যপ মুনি বলছে, বেশ তো আমি সন্তান দেব, কিন্তু আলিঙ্গন দিতে পারবো না, আমি একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রের দ্বারা তোমাদের সন্তান হবে। এবার তোমরা যে 4 জন আমাকে সন্তান নিতে এসেছো আমার কাছে, তা বলো কে কিরকম সন্তান চাও? অদিতি সবার আগে এসে বলছে, স্বামী আমি কেমন সন্তান চাই জানো? এই যে আঁচল পেতে দাঁড়িয়েছি, আমাকে এমন সন্তান দেবে, একটা নয় দুটো নয়, অনেক। আমি এমন সন্তান চাই যে সন্তানের এ জগতে প্রত্যেকটা মানুষ যেন পুজো করে, প্রশংসা হয়, নাম হয়, যশ হয়, সবাই যেন পুজো করতে পারে, সেরকম সন্তান। বেশ তো, তোমার এমনই সন্তান হবে যাকে সবাই পূজা করবে, অর্থাৎ এই পৃথিবীতে যত দেবতা হবে সেই দেবতাদের জননী হবে তুমি, নিতাই গৌর হরি হরি। কি গো মায়েরা, যেমন চেয়েছে তেমন পাইনি, দেবতাদের জননী। অদিতির পর দিতি এসেছে, দিতি মনে খুব হিংসা, এ সবার মন তো সমান হয় না, এরা কিন্তু সব বোন, তাদের একটাই স্বামী, আর বনে বনে একটু হিংসা। তা দিতি এসে বলছে, সব তো দিদিকে দিয়ে দিলে, বলি আমার জন্য কিছু আছে? আরে বাবা তোমার জন্যও আছে, বলো তুমি কি রকম সন্তান চাও? বেশ তো, তা আমি ওই দিদির সন্তানের মতো সন্তান চাই না, আমাকে এমন সন্তান দেবে, হাজার হাজার সন্তান দাও, আর এমন সন্তান দেবে যে সন্তানদেরকে দেখে স্বর্গের দেবতারা পর্যন্ত থরথর করে কাঁপবে, ভয়ে যেন পালিয়ে যায়। বেশ তো, তাই হবে, যেমন চেয়েছো আমি তোমায় তেমনই দিলাম। এ জগতে যত রাক্ষস আছে, যত দানব আছে, যত অসুর আছে, সেই অসুরের জননী হবে তুমি। হরি বল। তারপর 3 নাম্বার এগিয়ে এলো কদ্রু। কদ্রু বলছে, সব তো দিয়ে দিলে, আশা করি আমার জন্য কিছু নেই। আরে বাবা তোমার জন্য আছে, বলো তুমি কি রকম সন্তান চাও? স্বামী আমি কি রকম সন্তান চাই জানো? হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান, আর এমন সন্তান যে সন্তানকে দেখলে ওই দেবতা কাঁপবে, অসুরও কাঁপবে, মানুষও কাঁপবে, জন্তু জানোয়ার পশু পাখি সবাই ভয়ে থরথর করে কাঁপবে, মানে সবাই যেন ভয়ে পালিয়ে যায়, সেরকম সন্তান দাও। বেশ তো, এই জগতে যত সাপ আছে সে সাপেদের জননী হবে তুমি, নিতাই গৌর হরি হরি। কি গো বাবা, এই সাপেদের মতো বিষধর আর কেউ আছে? সাপকে দেখে দেবতাও ভয়ে পালায়, মানুষও পালায়, আর দানবও পালায়, পশু পাখি জন্তু জানোয়ার সবকে দেখে সবাই ভয় পায়, সাংঘাতিক বিষধর। হ্যাঁ, একেবারে 100 বলে ছবি। হরি বল হরি বল। তা কদ্রু যখন এরকম চাইলো, সবার থেকে ছোট ছিল কে না বিনতা। নাম দেখছেন বিনতা, নিশ্চয় মেয়েটা কেমন হবে ভাবো। যে মেয়ের নাম হবে বিনতা, সেই মেয়েটা কত নম্র ভাব, একেবারে সবসময় মাথা নত করে থাকে, খুব শান্ত। তো বিনতাকে মানে ছোট বলে আদর করে নাম দিয়েছিল বিনু। আর মায়েরা দেখবেন স্ত্রীদের মধ্যে এই দেখবেন যে ছোট হয় তার একটু আদর বেশি হয়, হয় না? ছোট বলে তো আদর করে বিনতা বলতো না, বিনু বলে ডাকতো। তো কশ্যপ মুনি বলে উঠলো, বিনু বিনু, তোমার দিদিরা হাজার হাজার সন্তান চাইলো, যে যার মতো সন্তান চেয়ে নিল, তুমি সন্তান তো চাইলে না। বিনতা দেখুন নারী কাকে বলে, মা কাকে বলে দেখুন। বিনতা হাত জোর করে বলছে, স্বামী আমি তো দিদিদের মতো হাজার হাজার সন্তান চাই না, একটা মাত্র সন্তান দিও। কেমন সন্তান জানো? যেদিন আমার নিদান কাল আসবে, যেদিন সুন্দর পৃথিবীটা আর দেখতে পাবো না,
সেদিন যেন আমার মনের কাছে এসে মহামন্ত্র নাম শুনিয়ে দেয়। আমি তোমার কাছে অন্য কিছু চাই না, তোমার কাছে কেমন সন্তান চাই জানো? আমায় একটা কৃষ্ণ বলা ওগো পাখি দিও, কৃষ্ণ বলা পাখি দিও, আমায় একটি কৃষ্ণ বলা পাখি দিও, কৃষ্ণ বলা পাখি দিও, যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে সদাই কাঁদতে পারে। আমায় একটা কৃষ্ণ বলা পাখি দিও, যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারে। কৃষ্ণ বলা পাখি দিও, এ কি করলে? তোমার দিদিরা হাজার হাজার সন্তান চাইলো, শক্তিশালী সন্তান, আর তুমি বলছো একটা কৃষ্ণ বলে পাখি দিও। বেশ তো, আমি দিলাম। আর গোবিন্দের কাছে প্রার্থনা করি এ জগতে প্রত্যেকটা নারী যেন তোমার মতো চাইতে পারে, এ জগতে প্রত্যেকটা নারী যেন তোমার মতো মা হতে পারে। আমি আশীর্বাদ করলাম তোমার গর্ভে যে সন্তান হবে সে হবে একটা কৃষ্ণ বলা পাখি, যার নাম হবে নারায়ণের বাহন গরুর পক্ষী। কি বাবা, নারায়ণের বাহন ছিল গরুর পক্ষী, সে তো একটা পাখি, তাও আবার কৃষ্ণ বলা পাখি। ঠিক তো মা? দেখেছেন মা কাকে বলে? যেমন চেয়েছে তেমন পেয়েছে, চাওয়ার মতো চাইতে হবে তো। ভগবানের কাছে গিয়ে যদি বলি আমার সন্তান যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন চাকরি পায়, আমার ছেলে যেন স্কুলের মাস্টার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, তাহলে কি করে আপনি কৃষ্ণ ভক্ত পাবেন? প্রভুর কাছে বলবেন প্রভু আমার মাস্টারের দরকার নেই, আমার ইঞ্জিনিয়ার দরকার নেই, আমার কোনো কিছু লাগবে না, একটা সন্তান দিও সেজন্য অন্তত সারা জীবন কৃষ্ণ বলে ডাকতে পারে। আর ইহ জগতে কারোর বংশে কারোর কুলে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করতে পারে, শাস্ত্র প্রমাণ করছে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি হরি বল। তাহলে আজকে বামা দেবী বলছে স্বামী আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই, আর বলতে না বলতে ডাকটা ঠাকুরের কানে চলে গেল, দয়াময় কৃপা করে তার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিল। আর সেই সন্তানকে নিয়ে প্রত্যেক দিন নাম করে কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। সকল ভক্তের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমার করজোরে অনুরোধ, হাত জোর করে একটা নিবেদন করব। আমার দাদা ভাইরা বড় কষ্ট করে এই হরিনামের আয়োজন করেছে, একটু একটু করে দানের হাত বাড়িয়ে আপনাদের সহযোগিতা যেভাবে এখন চলছে প্রতি বছর যেন এইভাবে চলতে থাকে গোবিন্দের কাছে প্রার্থনা করব। তো দাদা ভাই আপনাদের কাছে পাত্র নিয়ে যাবে, ভিক্ষার পাত্র নিয়ে আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য একটু দান করবেন, এটা আমার অনুরোধ। সবাই দান করবেন, কারণ তার কারণ বলি 12টা মাসের মধ্যে ভগবানের প্রিয় মাস হচ্ছে দুটো। কি কি বলুন তো? একটা হলো দামোদর মাস মানে কার্তিক মাস, আর একটা হলো বৈশাখ মাস। বৈশাখ মাসে দান করলে কি পুণ্য হয়? গয়া কাশী মথুরা বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য পাওয়া যায় বৈশাখ মাসে দান করলে সেই পুণ্য পাওয়া যায়। আর সব থেকে বড় দান, যে কোনো দান সব থেকে বড় দান হচ্ছে বৈশাখ মাসে জল দান। তাহলে কেউ দেখবেন অস্ত্র দান করে, যে অস্ত্র
হরি বল। যে বস্ত্র দান করে তার বস্ত্রের কোনোদিন অভাব হবে না। তারপর আবার অনেকে আছে হরিবাসরে আলতা সিঁদুর দান করে, তো যারা আলতা সিঁদুর দান করে তাদের সিঁদুর অমর অক্ষয় হয়ে থাকবে, এবং যারা দান পুণ্য করে ভগবান সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকে। তাই আপনাদের কাছে যাচ্ছে দাদা ভাইরা, আপনারা যে যেমন পারবেন দান পুণ্য করবেন, আপনাদের উঠে আসতে হবে না, আপনাদের কাছে তারা যাবে। নিতাই গৌর হরি 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 বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম। মায়ের একটু উলুধ্বনি কেমন করবেন, কেমন সকলে একটু জোর করে উলুধ্বনি করুন তো একসঙ্গে। আর আস্তে আস্তে আর একটু জোরে হবে না? কি গো বাড়িতে দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়নি? হয়েছে তো লক্ষ্মী মা আমার একটু জোর করে দিতে হবে তো, দেখি একটু জোরে উলুধ্বনি। বাহ। যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম আমার গোপাল গোবিন্দ রাম শিব ভূষণধর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শিব ভূষণধর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ জয় রূপ ভক্ত রঘুনাথ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ হরে জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীবী গোপাল ভক্ত দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভক্ত দাস রঘুনাথ হরে শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ আবার এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ হরে এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পূরণ যা হইতে বিঘ্ননাথী অভীষ্ট পূরণ যা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পূরণ হরে যা হইতে বিঘ্ন নাশী অভিশ্বপুর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আবার শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া আর নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর এই গর্ভের সন্তানকে নিয়ে প্রতিদিন সাধন ভজন করে প্রভুর আরাধনা করে দেখতে দেখতে শুভ দিন চলে এলো। শুভ দিনে শুভ ক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভ হরি বল। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় পুত্রের বদন হেরি আনন্দিতময় পুত্রের বদন হেরি আনন্দিতময় পুত্রের বদন হেরি আনন্দিতময় পুত্রের বদন হেরি আনন্দিত মন মায়েরা ভক্তের জন্ম হয়েছে, তাহলে আমাদের কাছে আনন্দ না? আপনারা তো ভক্ত, তাহলে এক ভক্তের জন্ম হয়েছে মানে সবার কাছে আনন্দ। তাহলে আনন্দ যখন হয় তখন আমরা কি করি? হরি হরি বল। সবাই জয় দাও জয় দাও জয় দাও জয় দাও সবাই জয় দাও জয় দাও জয় দাও জয় দাও তোমরা জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও তোমরা জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও তোমরা উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও উলুধ্বনি দাও গো। উলুধ্বনি দাও তোমরা ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে উলুধ্বনি দাও গো ধ্বনি পাবে উলুধ্বনি দাও গো ধ্বনি দিলে ধ্বনি পাবে উলুধ্বনি দাও গো পুত্রের বদন হেরি আনন্দিতময় পুত্রের বদন হেরি আনন্দিতময় পুত্রের বদন হেরি আনন্দিতময় পুত্রের বদন হেরি আনন্দিতময় সন্তানে যেই না জন্ম হয়েছে নাম রাখলো কি? জয়দেব
গোস্বামী। হরি বল। এবার হয়েছে কি বাবা, এই বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী আমাদের ঘরে যে পুত্র সন্তানের জন্ম হয়েছে, তো সন্তানের জন্ম হলে সন্তানের মুখে কি দেয় মা? মধু দেয়, তাই না? কেন? ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে, বলে মিষ্টি মিষ্টি কথা বলে, হরি হরি বলে। আমাদের বীরভূমের মায়েরা সন্তানের জন্ম হলে মধু দেয় না, নিম পাতা দিতে শুরু করেছে। কেন? মধু দিলেও যেমন আর নিম পাতা দিলেও তেমন। আচ্ছা আপনারাই বলুন, মধু দিয়েও তো কাজ হচ্ছে না, হচ্ছে কি? তা মধু দেওয়া থেকে নিম পাতা দেওয়া অনেক ভালো। হরি হরি বল। তাহলে সন্তানের জন্ম হয়েছে, এবার ঘরে তো পয়সা নেই, যাও দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলছে, বাবা কি বললে? দোকান থেকে মধু ধার করে নিয়ে আসবো? না না, আমি আমার খোকাকে ওই দোকান থেকে ধার করা মধু তো পান করাবো না। তাহলে কোন মধু খাওয়াবে? আমি যে মধু খাওয়াবো সেটা অনেক দিন ধরে আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম। কোন মধু মা? হরিনাম। এর মতো বড় মধু আছে? একটা কথা মনে রাখবেন, ইহজগতে যখন কোনো মায়ের সন্তান হয়, যখন কোনো নারীর সন্তান হয়, আমরা আমোদ প্রমোদ করি, খাওয়া দাওয়া করি, ডিজে বক্স বাজাই, ঠিক আছে আপনি করুন, আপনি যেটা করবেন করুন, দয়া করে আসল কাজটা বাদ দেবেন। আনন্দ করুন, ফুর্তি করুন, যা ইচ্ছা করুন, কিন্তু দয়া করে যিনি মা তাকে এটা সবার প্রথমে করতে হবে, সন্তানের কানে মধুমাখা হরিনাম শুনিয়ে দিতে হবে। এটা হচ্ছে মায়েদের কর্তব্য, ঠিক তো? সবাই ব্যস্ত আছে, কিন্তু যে মা তাকে এই কাজটা করতেই হবে। তাহলে মধুমাখা হরিনাম যেই না সন্তানের কর্ণে শুনিয়ে দিল, মায়েরা বলুন তো, সন্তান যখন জন্ম নেয় তখন সন্তান হাসে না কাঁদে? কি গো মায়েরা, হ্যাঁ? ইহজগতে সন্তানের জন্ম হলে সন্তান হাসে না কাঁদে মায়েরা? কাঁদে। আর যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদাবে, কাঁদাই না? ডাক্তার থাপ্পড় মারে কেন? কাঁদতে হবে, না কাঁদলে সমস্যা আছে, এটা হয়তো প্রকৃতির নিয়ম। তাই সন্তান তো কাঁদছিল, এমন ভাবে কর্ণে মধুমাখা শুনিয়ে দিয়েছে, নাম শুনিয়ে দিয়েছে, নাম শোনা মাত্র ছেলে যে কাঁদছিল সে খিলখিল করে হেসে উঠেছে, এত বলি শোনা
শিশু হাসে অবিরা যেই না সদ্যজাত শিশুকে কানে মন্ত্র শুনিয়ে দিয়েছে, ওমা নামের কি মহিমা দেখুন। আজ কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, আর কাঁদা বদলে হাসি এলো, মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। বাবা আমি আসল মধু আমি আমার সন্তানকে দিয়েছি, আর যেই না জয়দেবের কানে হরি নাম শুনিয়ে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শোনা মাত্র ছেলে খিলখিল করে হাসছে। ওমা ওইটুকু ছেলে কি বোঝে হরি নাম? বোঝে কি? সবই তো জন্ম হয়েছে, তাতেই নামের মহিমা দেখুন। নাম শুনেছে তো শিশু হেসে উঠেছে। বাবা ওই দেখো আমাদের সন্তান আমার মনে হয় বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে তো। যেমনটি চেয়েছিলাম ভগবানের কাছে, ভগবান তেমনই আমাদের দিয়েছে। আমাদের খোকা বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে, আর তোমার তো নিদান কাল পর্যন্ত তুমি তোমার খোকার মুখে নাম শুনবে। দেখো আমার মনে হয় সেটা তুমি পেয়েছো। কিন্তু বাবা চাইলেই তো পাওয়া যায় না, চাইলেই কি পাওয়া যায়? মানুষ অনেক কিছু আশা করে ভগবানের কাছে, প্রভু আমার মনে বড় বাসনা, আমার এটা পূর্ণ করে দাও। কিন্তু সব চাওয়া পাওয়া সেটা সম্ভব নয়, চাইলে সবকিছু পাওয়া যায় না। তাহলে আজকে ভগবানকে পেতে গেলে সব থেকে বড় প্রয়োজন কি জানেন বাবা? জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যায়? আপনারা বিচার করে বলবেন, অনেক জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যাবে? যাবে না। পাণ্ডিত্য থাকলে ভগবান পাওয়া যায়? উঁচু বংশের ছেলে হলে ভগবানকে পাওয়া যায়? তাহলে কি করে ভগবানকে পাওয়া যাবে? ভগবানকে পেতে গেলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ইহ জগতে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার প্রমাণ আছে রামায়ণে। বলবো বাবা একটু ছোট করে? বেশ, রামায়ণের সাক্ষাৎ প্রমাণ বলি। আপনারা রামায়ণ পড়ে দেখতে পারেন, একেবারে প্রমাণ কথা। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হলো, শুরু হলো, যুদ্ধটা কার জন্য হচ্ছে? মা সীতার জন্য। রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে মারামারিটা হতো না, কাটাকাটি হতো না, যুদ্ধ হতো না। তো রাবণরা ছিল তিন ভাই এক বোন, রাবণ, কুম্ভকর্ণ আর ছোট ভাই কে বাবা? বিভীষণ। আর একটা আদরের বোন ছিল শূর্পণখা। তিন ভাইয়ের মধ্যে এক ভাই ছিল রামের পক্ষে, সে কে? রাবণের সব থেকে ছোট ভাই, কি নাম মা? বিভীষণ। আমরা কথায় কথায় বলি না, আরে ঘরের শত্রু বিভীষণ। কথাটা যে বলছেন তো একবারও কি ভেবে বলেছেন যে যে বিভীষণের কথা বলছি সেই বিভীষণের মতো আমরা হতে পারলাম না? ওই বিভীষণ কিন্তু অধর্মের রাস্তা ছেড়ে দিয়ে ধর্মের রাস্তা ধরেছে। ওই বিভীষণের মতো তো আমরা হতে পারিনি। হরি হরি বল। তো বিভীষণ যখন রাবণের ছেড়ে রামের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, রাবণের দশাটি কেমন আজকে কেউ যেন দেখতে না পায়। দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে বসে রাবণ চিন্তা করছে, প্রভু আজ আমার কেহ না, 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 আজ আমার কেহ না। দয়াময়, এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি তোমায় ভালোবাসি না। কিন্তু যারা বলে
প্রভু তারা আমার বাইরেটাই দেখলো গো, আমার অন্তরটা কেউ দেখলো না। এ জগতে প্রত্যেকটা মানুষ ভালো মন্দের বিচার শুধু বাইরেরটা দেখে করে, তাই না বাবা? কজন আছে যে আমাদের মনটা দেখে, হৃদয়টা দেখে? এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু সবাই বাইরেরটা দেখলো, অন্তরটা দেখলো না। কিন্তু কেউ জানুক বা জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি পূর্বজন্মে কে ছিলাম আর কেনই বা রাবণ হয়েছি, একমাত্র তুমি তো ভগবান, তুমি তো জানো। এই রাবণকে স্বর্গের বৈকুণ্ঠের যে দরজা আছে, সেই দরজায় দুজন দারোয়ান আছে, জয় আর বিজয়। সেই জয় বিজয় দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। আর এহেন সময়ে বৈকুণ্ঠে দরজায় এসেছে ভৃগুমুনি। বাবা, ভৃগুমুনি কিন্তু নারায়ণের থেকেও বেশি শক্তি ক্ষমতা বলতে পারে। আমাদের ভগবান নারায়ণের থেকে বেশি পাওয়ার ভৃগুমুনির ছিল। তো ভৃগুমুনি দরজার কাছে এসে বলছে, জয় বিজয়, দরজাটা ছেড়ে দাও, আমি আমার প্রভুর কাছে যেতে চাই। হরি বল। জয় বিজয় বলছে, মুনিবর কিছু মনে করবেন না, আমার প্রভু এই মাত্র শয়নে আছেন, তো মানে সেবা করে বিশ্রাম নিয়েছেন, আমার মনে হয় একটু পরে এলে ভালো হয়। বিশ্রাম করছে, এ সময় গেলে যদি বিশ্রাম মানে ঘুমটা নিদ্রাটা যদি ভঙ্গ হয়ে যায়। জয় বিজয়, এত বড় আস্পর্ধা তোমাদের? আমি ভগবানের সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি, আর তুমি কিনা বলো আমাদের ভগবান নিদ্রায় আছে, বিশ্রাম করছে। বেশ, তোমরা আমার সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করলে, আমি তোমাদের দুজনকে অভিশাপ দিলাম, এই মর্তভূমির মাটিতে তোমরা মানব রূপে জন্মগ্রহণ করো। মুনিবর, এ কেমন অভিশাপ দিলে? আচ্ছা, যদি অভিশাপই দিয়েছেন তাহলে পথ বলে দিন, কোন পথে গেলে ভগবানকে পাবো? ভৃগুমুনি বলছে, ভালো করে শুনে রাখো, তোমরা যদি সৎ পথে যাও, যদি ভক্ত হতে চাও, তাহলে 7টা জন্ম অপেক্ষা করতে হবে, তারপর তো পুনরায় ভগবানের কৃপা লাভ করবে। আর যদি অসৎ পথে যাও, ভগবানের সঙ্গে যদি শত্রুতা করতে পারো, এক জন্মে তোমরা ভগবানকে কৃপা লাভ করতে পারবে, ভগবানের কৃপা পাবে। জয় বিজয় বলছে, প্রভু তাই যদি হয় তাহলে আমার ভক্ত হওয়া দরকার নেই, আমি শত্রুটাই আগে হব। কি বাবা, ঠিক তো? ভক্ত হয়ে যদি 7 জন্ম অপেক্ষা করতে হয়, কি দরকার শত্রুতা করে এক জন্মে ভগবানকে পাওয়া? অনেক ভালো। এই দেখবেন, ওই যারা বেশ হরি 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 করে, তাদের কপালে কষ্ট বেশি হয়, হয় না? আপনি সৎ রাস্তায় হাঁটছেন, আপনি ভগবানের পুজো করেন, সারাদিন হরি বল হরি বল হরি বল করছেন, কিন্তু একটু দেখুন না, যত জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব আপনার ভগবান আপনার জীবনে দিয়েছে, তাই না? আমাদের জীবনে কষ্ট বেশি, পাপীদের কষ্ট হয় না কেন? তারা সৎ রাস্তায় হাঁটে না, তাই কোনো কষ্টই নেই। আর আপনি সৎ রাস্তায় হাঁটুন, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সেই জয় বিজয় হয়েছিল মর্তভূমির মাটিতে। রাবণ, কুম্ভকর্ণ, পরজন্মে তারাই হয়েছিল কংস শিশুপাল, আর কলিযুগে তারাই হয়েছিল কলিযুগের জগাই মাধায় নিতাই গৌর হরি বল হরি বল। সেই জয় বিজয়, তারাই রাবণ কুম্ভকর্ণ, তারাই কংস শিশুপাল, তারাই জগাই মাধায়, যুগে যুগে নামটা পরিবর্তন করে আসছে। তাহলে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমরা কে। আমরা শত্রুতা করতে চাই না, শত্রুতা শুধু করছি এটা বাইরের ভাব। আর রাবণ যখন চিন্তা করছে, কাঁদছে, হঠাৎ রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স ছিল 5 বছর, নাম ছিল তরণী, তাই তো বাবা? এই রাবণের ভাইপো তরণী, লক্ষ্য করুন মা, 5 বছরের ছেলে তো, হঠাৎ দেখতে পাচ্ছে তার ঘরে দরজা বন্ধ করে কে কাঁদে। এ কি? এর আগে তো কখনো এই সোনার রাজমহলে লঙ্কাপুরীতে কাউকে কাঁদতে দেখিনি, এমন করে লুকিয়ে লুকিয়ে কে কাঁদছে? যেই না তরুণী দরজাটা খুলেছে, দেখছি ঘরের মধ্যে জ্যাঠামশাই এক কোণে বসে বসে কাঁদছে। তরুণী ছুটতে ছুটতে গিয়ে ওই জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? আমি না তোমার ভাইপো, ভাইপো মানে তো ছেলে, তোমার মনের কথা তুমি আমায় বলবে না? আমায় বলো, তোমার কিসের দুঃখ? বাবা, দুঃখ না হলে
যন্ত্রণা না হলে, কষ্ট না হলে কোনোদিন কারো চোখে জল পড়বে না বাবা। জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যার আছে তারই তো দুঃখ হয়, ব্যথা হয়। তোমার মনের মধ্যে কি কোনো যন্ত্রণা আছে তুমি আমায় বলো খোকা। আমার যন্ত্রণাটা তুই জীবনে বুঝতে পারবি না রে। তবে একটা কথা বলতে চাই, তোর যেদিন জন্ম হয়েছিল না সেদিন আনন্দে তোকে আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী। বাবা তরণী মানে কি গো? তরণী মানে নৌকা। তরণী মানে নৌকা। কথাটার কত মানে দেখেছেন? ইহ জগতের নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন যেতে হবে। আমি যদি যেতে না পারি, আমি যদি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুই তো আমার সেই নৌকা যে আমার হাতে ধরে ভব নদীটা পার করে দিবি। তরুণী বলে উঠলো, জ্যাঠামশাই তুমি কি জন্য কাঁদবে? আমি বেঁচে থাকতে তুমি কাঁদবে? এটা হয় না। তুমি আমাকে একবার অনুমতি দাও, আমি প্রতিজ্ঞা করলাম, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী কাল সকাল বেলায় প্রভাত কালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা তুই পারবি না রে। ওরে যুদ্ধ করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। ছোট্ট ছেলে তরুণী বাবা 5 বছর বয়স হতে পারে, ভক্তি ছিল অটুট। ওই কথাই আছে না, একটা কথা আছে যে যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। হবার হলে অল্প বয়সে হয়ে যাবে, তাহলে সারা জীবন পেরিয়ে গেলে হবে না। তো ছোট্ট তরুণী বলে উঠলো, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছো, কারোর সঙ্গে লড়াই করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। কিন্তু আমার মা আমাকে বলেছে, খোকা ভগবানকে পেতে গেলে শক্তির দরকার হয় না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তির দরকার হয়। আমি তো অনেক ছোট, আমার বয়স কম, ওই জন্য শরীরের বল নেই, শক্তি নেই, কিন্তু ভক্তি তো আছে। তোমার কাছে প্রণাম করে যাই, তোমার কাছে একটাই নিবেদন, তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনে ফিরে আসতে না পারিনি। তাই গৌর হরি হরি। দেখেছেন বাবা ভক্ত কাকে বলে? ইহ জগতে সন্তান বাইরে গেলেও মায়েরা কি বলে? মা আমি আসছি, মা কি বলে না, মা আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তরুণী কি বলছে? মা তরুণী যে বলছি জ্যাঠামশাইকে, বলছে জ্যাঠামশাই আমি আর কোনোদিন ফিরে আসতেই চাই না। কেন জানো? এ দেহ থেকে প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে, কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার থেকে ভালো হবে যদি আমি ভগবানের হাতে মরতে পারি। আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। আমি তো চলে যাব, আর তো কোনোদিন ফিরে আসবো না। যাওয়ার আগে শেষবারের মতো মাকে একটু প্রণাম করে যাই। ছোট ছেলে মাকে ডাকছে, মা ও মা।